খরস্রোতা থেকে খড়ে এভাবেই শুনে এসছি। জলঙ্গি নামটার ব্যবহার অনেক পরে শুরু হয়। খড়ে নদী হিসেবেই এখানকার মানুষ ওই নদীকে চিনত। আমি নদীতে মাছ ধরে খাই, কিন্তু মাছ ধরা আমার পেশা নয়। আমি জাতিতে পরামানিক, কিন্তু কি করব, জাত ব্যবসা আমি শিখিনি। কারণ আমরা যখন ছোট ছিলাম আমাদের খুব অভাব ছিল, বাবা শেখাতে পারেনি, শিখিনি। কিন্তু এই নদীর উপরেই সম্পূর্ণটা নির্ভর ছিলাম। কিন্তু এই নদীর যা পরিস্থিতি, তাতে আর নদীর উপরে ভরসা করে চলা যাবে না, কারণ নদীতে নেই মাছ। মাছ ধরে সংসার তো চলেই না, নাইলে এই যে লেবারের কাজে যেতে হয়। মাছ ধরে সংসার চললে বিগত 10 বছর আগে এই নদীর উপর আমাদের যা ইনকাম ছিল, মোটামুটি 10 বছর আগে জিনিসের যা দাম ছিল মাছের, সেই হিসাবে এই আষাঢ় মাসে অন্তত পার ডে 1000 টাকা ইনকাম ছিল। কতবার তো এই যে নদী বাঁচাও আন্দোলন হচ্ছে, কত মিটিং মিছিলে গেলাম, পৌরসভা গিয়ে ঘেরাওয়া করলাম, কালেক্টরে গিয়ে ঘেরাওয়া করলাম, ও বিভিন্ন জায়গায় চিঠিপত্র দেওয়া হলো, কিন্তু কই সেসব সুরা কিছু হলো না। উল্টে যে নদী বাঁচাও মিটিংয়েও গেছি 2-3 জায়গাতে আমি, সেখানে গিয়ে হয় কি, সেখানে গিয়ে হয় একটু নাচ গান হয়, একটু কবিতা আবৃত্তি হয়। হওয়ার পরে ওই মাইকে বলে দিল, আপনারা কেউ ক্যারি প্যাকেট প্লাস্টিক জাতীয় বস্তু নদীতে ফেলবেন না, এই পর্যন্তই। কিন্তু কেউ বলে না যে এই যে নদীটা পরিষ্কার করার দরকার, কিন্তু এই নদীর পচা জলটা কোথ থেকে আসছে সেটা জানবার দরকার, কিন্তু সেগুলো বলে না। আন্দোলন তো দীর্ঘদিন ধরে চলছে। এই NH যেটা 34 নম্বর ছিল, 34 নম্বরটা চেঞ্জ হয়ে এখন NH-12 হয়েছে। জলঙ্গি নদীর উপরে যে ব্রিজটা হয়েছে সেটার নাম দেওয়া হয়েছে NH-12। তো এই ব্রিজটা তৈরি করার সময় যে KCC কোম্পানি এই কাজটা পেয়েছেন, KCC বিলকন, তো ব্রিজ তৈরি করার সময় নদীর এপার থেকে ওপার অবধি মাটি ফেলে ভরাট করেছে, ভরাট করে ব্রিজটা তৈরি করেছে। ন্যাশনাল হাইওয়ে, যেটা আগে 34 নম্বর জাতীয় সড়ক ছিল, সেটা পরে ন্যাশনাল হাইওয়ে 12 হলো এবং তার এক্সপানশন হতে আরম্ভ করলো। এবং সেখানে জলঙ্গি নদীর ওপর একের পর এক ব্রিজ, যেটা দ্বিজেন্দ্র সেতু ছিল, সে দ্বিজেন্দ্র সেতুরও তার এক্সপানশন হতে শুরু করলো। এবং এই এমন এক্সপানশন তার হলো বা করানো হলো, যেটা আমাদের কাছে বহু ক্ষেত্রেই প্রশ্ন, যে আজকে আধুনিক পৃথিবীতে যখন প্রযুক্তি সত্যিই এত উন্নত জায়গায় চলে গেছে বলে দাবি করা হয়, তখন কেন প্রতি ক্ষেত্রে আমরা দেখি যে নদীর ওপর থাম পিলার পুঁতে তার উপর ব্রিজ তৈরি করা হবে? এই প্রশ্ন আমাদের আছে, আগামী দিনেও থাকবে। এর আগেও আমরা ব্রিজ করতে দেখেছি, কিন্তু এইভাবে কখনো দেখিনি। শুধু যে আমাদের জলঙ্গি নদীর উপর ব্রিজ হচ্ছে তা নয়, ভারতবর্ষের যত নদী আছে তার উপরই ব্রিজ তৈরি হচ্ছে। কিন্তু এরা এই কোম্পানি দেখলাম পুরো নদীটাকে মাটি ফেলে, মানে 20 ফুট যদি ডিপ থাকে, পুরো ডিপটাকে বন্ধ করে দিয়ে মাটি ফেলে এরা ব্রিজ তৈরি করছে। এই উন্নয়ন কাদের জন্য? ব্রিজ মানে তো উন্নয়ন, ন্যাশনাল হাইওয়ে মানে উন্নয়ন। মাথার ওপর দিয়ে ব্রিজ যাচ্ছে, আর ব্রিজের নিচে যে মানুষগুলো বাস করে, মানে জলঙ্গি নদীর পাড়ে শম্ভুনগরের মানুষ, রুইপুকুর মৌজার মানুষ, যারা নদীর বুকে মাছ ধরে খায়, নদীর বুকে নৌকো চালিয়ে খায়, নদীর বুকে জীবন জীবিকা নির্বাহ করেন, ব্রিজের স্বার্থের সঙ্গে তাদের স্বার্থের যেন একটা সংঘাত তৈরি হলো। যে উন্নয়নের এক অদ্ভুত ধারণা, মানে রাষ্ট্রের যে ন্যারেটিভ, উন্নয়ন বলতে সে যেটা বোঝে, সে উন্নয়ন বলতে একমুখী একটা ধারণার কথা তুলে ধরে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সে মনে করে যে জল, জঙ্গল, জমি এইটাকে সম্পূর্ণভাবে কর্পোরেট সংস্থার হাতে তুলে দেওয়ার মধ্যে দিয়ে উন্নয়ন বোধহয় সম্ভব। পরবর্তীতে কি দেখলাম, ব্রিজ কমপ্লিট হয়ে গেল, ব্রিজ কমপ্লিটের পরে ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল শুরু হয়ে গেছে। গত 1 বছর হয়ে গেল ব্রিজ চালু হয়ে গেছে, অলরেডি ওর উপর দিয়ে গাড়ি যাওয়া আসা করছে। তো যেরকম মাটি ফেলেছিল সেই রকমই আছে। তো 4 ভাগের 1 ভাগ তুলে নিয়ে গেছে, 3 ভাগ পড়ে রয়েছে। তো আমাদের অসুবিধা হচ্ছে, আমরা তাতে বললাম, তারা কোনো গায়ে করে না, গুরুত্বই দেয় না। অথচ ব্রিজ যখন পুরোই কমপ্লিট হয়ে যায়, তখন ওরা আস্তে আস্তে উপর থেকে হয়তো 3-4 ফুট মাটি কেটে তুলে নিয়ে সাধারণ মানুষকে বোঝাচ্ছে যে আমরা মাটি তুলে দিয়েছি। আদেও কিন্তু তা নয়। চৈত বৈশাখ মাসের দিকে আমাদের মৎস্যজীবীরা যারা নদীর ওজন ভাটি করে মাছ ধরতে যায়, তখন কিন্তু নৌকা চলাচলের অবস্থায় থাকে না। এই ব্রিজটা তৈরি করতে গিয়ে 23,000 কিউবিক মিটার মাটি ফেলেছে, নদীটাকে প্রায় গলা টিপে মেরে ফেলছে। নদীর বুকের যে জীববৈচিত্র্য, ফ্লোরাফনা, নদীর পাড়ে নদীজীবী যে মানুষ, তাদের কোনো স্বার্থ এই উন্নয়ন দেখে না।
সে শুধু চওড়া রাস্তা বোঝে, সে শুধু ফ্লাইওভার্স বোঝে, সে শুধু চওড়া উঁচু উঁচু ব্রিজ বোঝে। জলঙ্গি নদী সমাজ ঠিক এই প্রশ্নটাই করেছে। ডেব্রিজ যেগুলো থাকে সেগুলো ফেলে রেখে গেছে, সেইটার জন্য মৎস্যজীবীদের একটা মানে রুজি রুটির একটা বিষয় চলে আসে। যারা নৌকা চালাতে পারছে না, হাঁটু অবধি জল, এই পরিস্থিতিটা যখন আমরা জানতে পারি তখন আমরা এটা নিয়ে একটা মুভমেন্ট তৈরি করার জন্য আমরা আমাদের সদস্যরা মিলে মৎস্যজীবীদের সঙ্গে নিয়ে আমরা একটা মুভমেন্ট তৈরি করার পরিকল্পনা করি। আমাদের শম্ভুনগরের মৎস্যজীবীরা এবং জলঙ্গি নদী সমাজের যে সমস্ত সদস্যরা আছে তাদের সবাইকে নিয়ে এনএইচের অফিস ঘেরাও করা হলো। তো সেখানে যাওয়া হলো, সেখানে তারা বললো যে না কাজ শুরু হয়েছে, এরকম বলছে। কাজ শুরু হয়নি। আমি বললাম যে হয়নি। আমাকে বলছে আপনি কি? আমি বললাম আমি একজন মৎস্যজীবী। 4 মে আমরা ওই ব্রিজের নিচে প্রতীকী একটা নিজেরাই ওই মাটি এবং কংক্রিট তোলার একটা কর্মসূচি নিই। সেইটাই আমাদের প্রথম পদক্ষেপ, যেটা ওই ডেব্রিজ তোলার জন্য আমরা একটা অ্যাপিল রাখি সমস্ত জনসাধারণের কাছে। তা সেইটা থেকে শুরু, তারপরে কন্টিনিউয়াস 2 মাস ধরে আমরা বিভিন্ন কর্মসূচি, যেমন বাজারে বাজারে গিয়ে গণস্বাক্ষর করা, পথসভা, তারপরে গ্রামে গ্রামে গিয়ে লিফলেটিং করা, এই ধরনের কাজের মাধ্যমে এটা সংগঠিত করা হয়। আমরা 21শে জুন জলঙ্গি নদী সমাজ এবং মানবাধিকার সংগঠন এপিডিআরের তরফ থেকে বেশ কিছু জন আমরা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার যিনি প্রজেক্ট ডিরেক্টর আছেন তার সঙ্গে এই ব্যাপারে কথা বলি, ডেপুটেশন দিই। তিনি আমাদেরকে জানান যে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ওখানকার ইঞ্জিনিয়ার জিজ্ঞাসা করছে আমি একজন মৎস্যজীবী, শম্ভুনগর আমার বাড়ি, আমার বাড়ির পাশে ব্রিজটা তৈরি হয়েছে, তো কাজ হয়নি। বলছে না কাজ হয়েছে। হ্যাঁ স্যার আপনি ফিল্ডে চলুন। তো উনি আমাকে দেখালো যে এই যে কাজ হয়েছে, ওই একটুখানি 1 বেলচা মাটি সরিয়েছে, সেটার ছবি দেখেছে। হ্যাঁ এটাতে কাজ হয়নি। তো উনি সেই মতো ওনার যিনি হায়ার অথরিটি আছে তার সঙ্গে কথা বলেন। তিনি আমাদেরকে সময় দেন যে 8টার সময় আসবেন উনি। আমরা ততক্ষণ সেখানে বসে থাকি। 8টার সময় আসলেন উনি, প্রজেক্ট ডিরেক্টর। তো উনি আসার পরে উনি ওখানে কথাটা বললেন, বলার পরে উনি ফিল্ডে আসলেন। ওখানে এসে উনি দেখে ওনার মাথা ঘুরে গেছে যে এইরকম অবস্থা নদীর। তারপরে উনি তখন ডাকলেন হচ্ছে কেসিসি বিলকনের যে পিএম আছে, প্রজেক্ট ম্যানেজার, তাকে ডাকলেন। তাদের যারা আছেন তারা সকলে আসলো, এসে দেখলো, তাদেরকে দেখালাম। দেখে শুনে তারা দেখলো যে না মাটি পড়ে আছে। তারা তখন স্বীকার গেল যে না আমরা মাটি তুলে দেবো। এই দেখুন স্যার, এই যে মাটি है ना, মাটি এই যে এটা বেঁধে গেছে মাটিতে। এই যে মাটি স্যার, এদিকে 20 ফুট জল ছিল, পুরো মাটি ফেলে বানতি বানিয়ে দিল। এই যে পুরো মাটি স্যার, সব মাটি। मिट्टी यहाँ पे ब्लॉक हो रहा है, इसीलिए आ रहा है यहाँ पे। ये जाके यहाँ पे जो सिल्टेशन हो रहा है अभी, वो तो उधर ब्लॉक कर रखा है ना उधर उन्होंने। नहीं ये जो फ्लो हो रहा है ना, ये फ्लो होके यहाँ पे ऑब्स्ट्रक्शन हो रहा है, इसीलिए सिल्टेशन हो रहा है। 20 फुट तो होना चाहिए ना। अभी जितना आप सोच रहे हो ना कि पहले जैसा उधर नहीं, हम डेपुटेशन कब गए थे हम लोग? जस्ट एक मिनट, आपको पता है हम लोग कब ठीक है उसमें रहने दीजिए, लेकिन ये कब तक खत्म होगा? इतने बात इसीलिए बढ़ रहा है कि आपके प्रेशर में आके हम लोगों ने काम चला। हाँ यही बात है, हम लोग का अभी तक भी नहीं ये हो सकता है यहाँ पे एक्सीडेंट की। नहीं काम हम लोग नहीं शुरू करने वाला था, मैं कन्विंस नहीं होने वाला हूँ दादा। मत होइए। 2 महीने पहले हम लोग 2 महीने पहले हम लोग डेपुटेशन दिया था। 2 महीने पहले ये काम शुरू होने वाला था। नहीं आप सबको पूछिए, ये लोग लोकल फिशरमैन है, ये लोग मॉडर्न लोकल यहाँ पे है। अरे ऐसो है गणे तुम मॉडर्न लोकल ये है, ये तो लोकल नॉलेज है कि कब ये काम शुरू करने वाला था। आज के डेट अब इनसे सुनने वाला था। आज के डेट में काम आपका चल रहा है ना। ये तो मानेंगे ना। नहीं कैसे ये 2 मानेंगे? महीने पहले काम शुरू होने वाला था। पहले आप ये कन्विंस होइए, ये गांव वालों से पूछिए कब काम, जब पानी कम था तब काम शुरू होने वाला था। अगर आपको प्लान ये था कि जुलाई में, जून एंड में ये काम शुरू करने वाला है तो गलत था ये, क्योंकि पानी बढ़ गया। अब का भी दिक्कत हो रहा है ये काम शुरू करने में, ये आप मानिए पहले, ये एक्सेप्ट कीजिए आप पहले। हम जो मांग रहे हैं गांव वाले जो मांग रहे हैं, जो आपने जो मिट्टी फेंका है जो उसको क्लीन मैं इस बात तो यही है कि हम लोग बोलने के बाद आप ये काम शुरू किया। नहीं लेकिन सुनिए नहीं अरे ठीक है बात हम लोग पहले 2-4 महीने से हम लोग ये बार बार बोलते जा रहा हूँ, फिर आप काम लेट शुरू किए, इसीलिए बारिश आ गया। आपका प्लान में तो ये नहीं था, शेड्यूल में ये था कि आप बारिश आने के बाद ये काम शुरू करेगा। मेरी बात सुनिए। हाँ बोलिए। मेरी सुनिए, आपके कहने से मैं स्टार्ट किया ऐसा या नहीं करता स्टार्ट, ये दिमाग से निकाल दीजिए। हम लोगों के ख्याल से हम लोग अभी तक यही सोचता उस हूँ। दिन भी बोला था मैंने सिंह जी, हम लोग नहीं बोलने से आप लोग काम नहीं शुरू करते।
अब सुन ले मेरे से नई काम शुरू करते हैं। बोलिए, ठीक है, आपका कहने से हमने शुरू ये किया। हो सकता है जुलाई में जाके अब जुलाई में काम शुरू कर रहे हैं, आपको अब एक काम जून एंड में काम शुरू कर रहे हैं। ये हो आप पाएगा। तब शुरू किया ना, अब शुरू जो किया है, उम्मीद ऐसा है कि अब काम हो जाएगा। अब हम जैसे कि रेगुलर लाइवलीहुड कंटिन्यू कर सकेंगे। इन लोगों का देखिए, उम्मीद ये है, ये- हमारा भी उम्मीद ये है। बिल्कुल। ये उम्मीद रीच करने के लिए आपको कितना वक्त चाहिए? मुझे मैं बता रहा हूँ, मैं कंटिन्यू करूँगा। जैसे मैं ये क्लीन कर रहा हूँ, मैं वो क्लीन करूँगा, वो पीछे ले जाऊँगा मैं। এনএইচ কর্তৃপক্ষ যাদেরকে এই কাজটা দিয়েছিল, যে কেসিসি ঠিকাদার সংস্থা, তারা কিভাবে কাজ করছে, কিভাবে মাটি ফেলে ব্রিজটা তৈরি করেছে, তারা কোনো নিয়ম আদৌ মেনেছে কিনা, রিভার অ্যাক্ট মেনেছে কিনা, বায়োডাইভার্সিটি অ্যাক্ট মেনেছে কিনা, কোনো দিকে তারা তাকায়নি, কোনো রকম ইন্সপেকশন হয়নি। আজকে যখন নদী পাড়ের মানুষ, জলঙ্গি নদী সমাজের মানুষ, কৃষ্ণনগরের আপামর মানুষ নদীর স্বার্থ নিয়ে কথা বলেছেন, চেপে ধরেছেন, তখন আজকে এসে তারা নদীর পাড়ে দাঁড়িয়ে কথা দিতে বাধ্য হচ্ছেন যে হ্যাঁ আমরা এই কাজটা করব। আপাতত তো সেইটাই মনে হচ্ছে যে আন্দোলনের জন্যই মাটিটা তুলছে, কারণ এর আগে তো অনেকবার এটা নিয়ে কথাবার্তা হয়েছে, কিন্তু কোনো কিছুই হয়নি। তা এইবার কয়েকটা ভদ্রলোক লেগেছে উঠে পড়ে, আমরাও তাদের সঙ্গে যোগ দিচ্ছি, আর জলঙ্গি নদী সমাজের লোকজন আছে, এই সবাই মিলিতভাবেই কাজটা করা হচ্ছে। পুরো এখান থেকে পুরোটাই কংক্রিট স্ল্যাব পড়ে আছে। তাদের মেশিনপত্র নিয়ে আসলো কেসিসি বিলকন, মেশিন নিয়ে এসে 2 দিন মাটি তুললো, বেশ ভালো মোটামুটি তুললো। 2 দিনের পরে 3 দিন থেকে আস্তে আস্তে ঢিল দিতে শুরু করলো। 5 দিন মাটি তুললো, 5 দিন মাটি তোলার পরে এপার থেকে ওপারে চলে গেল। যেটা স্যারদের সামনে, আমাদের সকলের সামনে লিখিত দিয়েছিল যে 20 ফুট মাটি তুলবে, সেই 20 ফুটের জায়গায় এখন ওই 5 ফুট, কোনো জায়গায় 3 ফুট, কোনো জায়গায় 2 ফুট, কোনো জায়গায় 4 ফুট এরকম তুলেছে। তোলার পরে যেরকম নদী সেই রকমই আছে। তারপরে হঠাৎ একদিন দেখি গাড়ি মেশিনপত্র কিচ্ছু নেই, উধাও, তারা চলে গেছে। কাউকে কিছু না বলে সে তাদের মতো তারা চলে গেছে। বেশ, আমরা সকলে আসলাম, এসে আমরা নিজেরা আলোচনা করলাম, আমাদের মৎস্যজীবীরা সবাই মিলে আলোচনা করলাম যে কী করা যায়। তাদেরকে আবার বলা হলো, তারপরে এনএইচের অফিসকে জানানো হলো, সেখান থেকে অফিসাররা সবাই আসলেন, তাদেরকেও আবার ডাকা হলো। এসে তারা আবার 1 সপ্তাহ সময় চেয়েছেন যে 1 সপ্তাহের মধ্যে তারা ডিসিশন নেবে কবে কি করবে, ভালো মন্দ। তো এই মাঝে আমাদের খালি ঘোরায়, আজ না কাল, কাল না পশু, পশু না তশু, এইরকমভাবেই চলছে। এই তো অবস্থা। আমরা আমাদের মানে দাবি থেকে আমরা সরছি না, মাঝখানের জলটাকে পুরোটাই আমাদের 20 ফুট ডেপ যেটা দেওয়ার কথা ছিল সেইটা ওনারা দেবেন, সেই হিসাবে আমরা আমাদের পরিকল্পনা এবং পরিস্থিতি সেইভাবেই আমরা তৈরি করছি। আমাদের চেষ্টা আপ্রাণ রয়েছে যে ওই জলঙ্গি নদীকে বাঁচানোর স্বার্থে, শুধু তাই নয়, জলঙ্গি নদীকে যদি বাঁচাতে হবে এই কারণে যে নদীর দুপারে যারা নদী নির্ভর মানুষ, তারা আজকে জীবন জীবিকা থেকে উচ্ছেদ হয়ে যাচ্ছে। অধিকারের জায়গা থেকেও আমাদের লড়াইটা রয়েছে যে সেই মানুষগুলো যাতে জীবন জীবিকা থেকে উচ্ছেদ না হয়, তারা যাতে পরিযায়ী শ্রমিক হয়ে চলে না যায়, এটা আমাদের একটা অন্যতম লক্ষ্যও বটে। মাটি তো ওদের তুলতে হবে, যেহেতু ওরা মাটি ফেলেছে, সে আজ হোক আর কাল হোক ওদের মাটি তুলে যেতেই হবে। ও কি করে মাটি তুলবে সেটা ওর নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমার কাছে যেমন জিজ্ঞেস করছিল যে মাটিটা কি করে তোলা যায় একটু বলো না। হ্যাঁ, আপনি যখন মাটি ফেলেছিলেন তখন কি আমাকে জিজ্ঞেস করে ফেলেছিলেন যে মাটিটা ফেলছি? এখন তোলার সময় আপনি বলছেন আপনি পারবেন না, আমাদের কথা আপনি যদি না পারেন আপনি অন্য কাউকে কন্ট্যাক্ট দিয়ে দিন। তো মাটি আপনাকে পরিষ্কার করে যেতে হবে। আপনি টাকা নিয়েছেন গভর্নমেন্টের কাছ থেকে, ব্রিজ তৈরি করেছেন, আপনার লাভটা আপনি বুঝে নিলেন। আর আমরা যারা মৎস্যজীবী আছি, যারা মাছ ধরে খায়, যাদের দিন আনে দিন খায়, হাজারো মৎস্যজীবী আছে, আমি একা নয়। তো তাদের পেটটা চলে এই নদীর ওপরেই। যারা মৎস্যজীবী ছিল এই নদীর উপরে যারা নির্ভর করতো, ওই 2 টাকা ইনকাম করে এখানে, এবার 2 টাকায় তার পেট চলে না, তারা এখন নিজের পেট চালানোর জন্য বাইরে কাজে যাচ্ছে, এই আশেপাশে শহরে কাজে যাচ্ছে, এর বাড়িতে ওর বাড়িতে রাজমিস্ত্রি কাজে, সেন্টারিংয়ের কাজে, লেবারের কাজে সব যাচ্ছে। আমিও যাই না, আমিও যাই, কি করবো এখন? পেট চলে না, সংসার তো চালাতে হবে, আমাকেও বাইরে যেতে হয়। আমিও বাইরে যাই, আমি সেন্টারিংয়ের কাজ করি বাইরে, কি করব? নিজের পেট চালাতে হবে, বাড়িতে বাবা মা ভাই বোন সবাই আছে, তাদেরকে নিয়ে তো চলতে হবে, কি করবো এখন?